স্টুডেন্টস, বিএসসি ম্যাথ সলিউশন প্রো চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা জানব গ্রুপের কিছু ডেফিনেশন, যেমন কোয়াসি গ্রুপ কাকে বলে সেটা জানবো এবং কিছু এক্সাম্পলের সাহায্যে দেখব। গ্রুপয়েড কাকে বলে মানে এটাও জানবো। সেমি গ্রুপ কাকে বলে এবং মনোয়েড কাকে বলে, এগুলো ডেফিনেশন আজকে আমরা শিখব এবং এর সঙ্গে কিছু এক্সাম্পল দ্বারা জিনিসটা ভালো করে বুঝবো। তো প্রথম আলোচনা করব কোয়াসি গ্রুপ। কোয়াসি গ্রুপ কাকে বলে এটা লিখে নাও। কোয়াসি গ্রুপ, কোয়াসি গ্রুপ কাকে বলে? কোয়াসি গ্রুপ হচ্ছে এ নন এমটি সেট। লিখো এ নন এমটি সেট, এ নন এমটি সেট, এ নন এমটি সেট জি, capital G is said to be a quasi group. Quasi group is said to be quasi group under the binary composition, under the binary composition not, under the binary composition not if the following condition satisfied. Following condition satisfied. If the following condition satisfied. কোয়াসি গ্রুপ কাকে বলবো? একটা নন এমটি সেট জি নিলাম, এই জি সেটটাকে আমরা কোয়াসি গ্রুপ কখনো বলবো যদি ওই সেটে একটা বাইনারি কম্পোজিশন নট ডিফাইন্ড থাকে এবং ওই নটের সাপেক্ষে ওই সেটের এলিমেন্টগুলো নিম্নলিখিত প্রপার্টিগুলো হোল্ড করবে। আচ্ছা, এই প্রপার্টিগুলো কি কি? এক নম্বর প্রপার্টি হচ্ছে এ নট বি বিলংস টু জি হতে হবে ফর অল এ বি বিলংস টু জি। আর দু নম্বর প্রপার্টিটা হচ্ছে কি এ নট এক্স সমান বি অ্যান্ড ওয়াই নট এ সমান বি ইচ অফ দ্য ইকুয়েশন has a unique solution in G. Each of the equation has unique solution in G. অ্যাকচুয়ালি কি বললাম দেখো, একটা সেট জি নিলাম, এই জি সেটটাকে আমরা কোয়াসি গ্রুপ কখন বলবো? যদি ওই জি সেটটা এই নিম্নলিখিত দুটো প্রপার্টি হোল্ড করে। ফার্স্টে হচ্ছে এটা অ্যাকচুয়ালি ক্লোজার প্রপার্টি, আর এখানে এ কমা বিটা হচ্ছে বিলংস টু জি থেকে নিতে হবে, এবং কি দ্বিতীয় প্রপার্টিটা এ নট এক্স সমান বি এবং ওয়াই নট এ সমান বি, এই দুটো ইকুয়েশনের একটা ইউনিক সলিউশন থাকবে যদি এই দুটো প্রপার্টি হোল্ড করে এবং জি সেটে কোন কম্পোজিশনের রেসপেক্টে যেটা ওই সেটে ডিফাইন্ড করা থাকবে, তাহলে কি বলবো জি সেটটা হচ্ছে কি একটা কোয়াসি গ্রুপ। আচ্ছা দেখো, এটা হচ্ছে কি একটা এক্সাম্পলের সাহায্যে যদি আমি দেখাই তাহলে আরও বুঝতে সুবিধা হবে। দেখো কোয়াসি গ্রুপে যদি আমরা এক্সাম্পল নিই, ফার্স্ট এক্সাম্পলটা নাও। যদি আমি একটা সেট নিলাম জেড, তার সাপেক্ষে একটা কী নিলাম প্লাস একটা কী নেব প্লাস একটা বাইনারি কম্পোজিশন নিলাম। দেখো জেড প্লাস এটা কি একটা কোয়াসি গ্রুপ হবে? তো আমি কি করে চেক করব? দেখো আমরা সবাই জানি কি মানে জেড সেটটা ক্লোজার প্রপার্টি হোল্ড করে। তার মানে কি এই সাপোজ 2, 3 যদি জেড মানে সেটাও ইন্টিজার্স, ঠিক আছে? তার মানে এই যে 2, 3 যদি আমি কোথা থেকে জেড থেকে নিলাম, তাহলে 2 + 3 এখানে কি মানে কি অপারেশন আছে প্লাস, তাহলে 2 + 3 সমান কত? 5। এই 5টাও কোথা থেকে নেব? এই 5টাও আমরা জেড থেকে নিলাম, ঠিক আছে? দেখো এই 5টাও জেডে আছে, তার মানে ক্লোজার প্রপার্টি তো অলরেডি হোল্ড করছে, তার মানে এই ফার্স্ট কন্ডিশনটা হোল্ড করে গেল। এবং কি দেখো দ্বিতীয় কন্ডিশনটা হোল্ড করার জন্য কি বলছে দেখো,
সাপোজ একটা আমি একটা এ কোথা থেকে বলছি, এটা হচ্ছে জি সেট থেকে আছে, তার মানে এখানে আমি যদি নেই 2 একটা নিলাম, 2 বিলংস টু জেড, আমি নিলাম কত, 2টা জেড থেকে নিলাম, তাহলে কি লিখব যে 2 প্লাস এক্স সমান কত, বি সাপোজ যে কোনো একটা এলিমেন্ট, সাপোজ এটা 5 নিলাম, ঠিক আছে, কারণ বিটাও আমার তো জি থেকে নিতে হবে, মানে 2টাও আমার জেডে আছে, বিটাও আমাকে জেড থেকে নিতে হবে, তার মানে এটা কি ইমপ্লাই করবে, এক্স সমান 5 মাইনাস 2 দ্যাট ইজ 3। দেখো এই 3টাও বিলংস টু কোথায় আছে, জেড, এবং 3টা একটা ইউনিক এলিমেন্ট জেডের, ঠিক আছে, এটাও হবে। বা আমি যদি এখানে করি ওয়াই প্লাস, যদি ওয়াই প্লাস এর মান যদি কত নেব 2 সমান, এখানে বির মানটা কত নিয়েছি 5, তাহলে ওয়াই সমান কত 5 মাইনাস 2 দ্যাট ইজ 3। দেখো ওয়াইয়ের মানটাও আমি 3 3 পাচ্ছি, দুটারই একটা ইউনিক সলিউশন পাচ্ছি যে 3 3। ওকে, তার মানে কি বলতে পারবো, জেড প্লাসটা হচ্ছে একটা কোয়াসি গ্রুপ। ওকে, বা তোমাদের আরও একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো যদি 2 নম্বরে নেই জেড ডট, জেড ডটটা কি একটা কোয়াসি গ্রুপ হবে? দেখো ফার্স্টে হচ্ছে 1 নম্বর প্রপার্টি তো হোল্ড করবে, মানে এই ক্লোজার প্রপার্টিটা হোল্ড করে গেল। অ্যাকচুয়ালি আমি এখানে 2 নম্বর প্রপার্টিটা দেখাচ্ছি। দেখো আমি তার মানে কী নেব, 2 ইন্টু যে কোনো একটা এলিমেন্ট নিলাম, এক্স সমান সাপোজ এটা মনে করলাম 5, এখানে 2 আর 5টা তুমি কোথা থেকে নাও, জেড থেকে নাও, ঠিক আছে। তার মানে দেখো এখানে কি ইমপ্লাই করবে, এক্স সমান হচ্ছে 5/2, এই 5/2 কি থাকবে জেডের মধ্যে, নট বিলংস টু জেড, তার মানে জেড ডটটা এটা অ্যাকচুয়ালি কোয়াসি গ্রুপ, জেড ডটটা এটা ইজ নট কোয়াসি গ্রুপ, এটা কোয়াসি গ্রুপ হবে না, ইজ নট কোয়াসি গ্রুপ। এটা হচ্ছে কি, জেড ডটটা আমার কোয়াসি গ্রুপ হবে না, কারণ কি এক্সের মানটা 5/2 যেটা জেডের মধ্যে নেই, বাট জেড প্লাসটাও একটা কোয়াসি গ্রুপ হবে। বা আমি যদি এরকম জেড মাইনাসটাও নেই, এটাও একটা অ্যাকচুয়ালি কোয়াসি গ্রুপ হবে। ওকে স্টুডেন্ট, এরপরে যদি তোমাদের কোনো কোয়াসি গ্রুপ সম্বন্ধে কোশ্চেন থাকে তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। নেক্সট আমরা আলোচনা করব কি, গ্রুপয়েড, ঠিক আছে। তো গ্রুপয়েড কাকে বলে, লিখো গ্রুপয়েড হচ্ছে গ্রুপয়েড কাকে বলবো, ইফ ইন এ সেট জি, if in a set G the closure property hold under a binary composition, under a binary composition not then G known as groupoid, then এই G সেটটা কি, G known as groupoid। মানে কি বললাম, দেখো গ্রুপয়েড কাকে বলবো, একটা সেট জিকে আমি গ্রুপয়েড কখন বলবো, যদি জি সেটে যে বাইনারি কম্পোজিশনটা ডিফাইন্ড করা থাকবে সেটার রেসপেক্টে শুধু ক্লোজার প্রপার্টিটাই হোল্ড হবে। মানে গ্রুপ হতে গেলে যে 4টা প্রপার্টি আমি ফার্স্ট লেকচারে বলেছিলাম, সেই 4টা প্রপার্টির প্রথম প্রপার্টিটা হোল্ড হতে হবে। ওকে, ঠিক আছে। মানে সাপোজ দেখো জেড প্লাস এ, মানে জেড প্লাসটাকে একটা গ্রুপয়েডও বলতে পারি, কারণ জেড প্লাস জেডের সাপেক্ষে মানে ক্লোজার প্রপার্টি কি প্লাসের সাপেক্ষে, সাপোজ 2 3 যদি বিলংস টু জেড থেকে নেই, তাহলে 2 + 3 এটা সমান 5 বিলংস টু জেড, তার মানে কি এটা আমার এই 5টাও জেডে আছে, তার মানে আমি বলতে পারি জেড প্লাসটাও একটা গ্রুপয়েড। ওকে, নেক্সট দেখো সেমি গ্রুপ কাকে বলবো,
ইফ লিখো ইফ ইন এ সেট জি, ইফ ইন এ সেট জি the closure property hold under a binary composition, the closure property and लिखो and associative property hold under a binary composition not then G naught টাকে কি বলবো, then G naught is called সেমি গ্রুপ মানে দেখো কি বলছি, সাপোজ ওই এক্সাম্পলটাই নিচ্ছি জেড প্লাসে কি জেড প্লাসে আমার এখানে দেখালাম ক্লোজার প্রপার্টি হোল্ড করছে এবং এইখানে কি হোল্ড করতে হবে, আরও একটা প্রপার্টি এর সঙ্গে হোল্ড করতে হবে যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। সাপোজ আর আমরা কি জানি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি নিতে গেলে যে কোনো তিনটে এলিমেন্ট নিতে হয়, আমি এগুলো জেড থেকে নিলাম। আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কি 2 + 3 + 5 সমান এটা কত দেখাতে হবে যে 2 + 3 + 5, দেখো এটাও সমান, তার মানে কি এটাও আমার হোল্ড করে গেছে, তার মানে জেড প্লাসটা একটা সেমি গ্রুপ। তার মানে সেমি গ্রুপ হতে গেলে কি লাগতে হয়, একটা গ্রুপয়েড, আমি অন্যভাবে বলতে পারি গ্রুপয়েডকে তার সঙ্গে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করাতে হবে। গ্রুপয়েড প্লাস ওর সঙ্গে আরেকটা প্রপার্টি যোগ হবে, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এই দুটো প্রপার্টি হলে সেটা হচ্ছে সেমি গ্রুপ। ওকে, নেক্সট হচ্ছে দেখো মনোয়েড কাকে বলবো, দেখো মনোয়েডটা হচ্ছে ইফ ইন এ সেমি গ্রুপ G naught the identity element exists, then G naught is called monoid। মনোয়েডটা কাকে বলবো, যে জি নট মানে একটা সেমি গ্রুপ কাকে বললাম এক্ষুনি জানলাম যে ক্লোজার প্রপার্টি হোল্ড হবে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড হবে, এবং কি বললাম তার সঙ্গে আরও একটা প্রপার্টি যোগ করলাম এখানে, সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে ওই গ্রুপে, মানে ওই সেটে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে, মানে দুটো প্রপার্টি হোল্ড করবে তার সঙ্গে প্লাস আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করবে। দেখো আমি যদি ওই গ্রুপটাই নিই এখানে জেড প্লাসে আমার আইডেন্টিটি এলিমেন্ট কত 0, ঠিক আছে, জেড প্লাসে আইডেন্টিটি এলিমেন্ট কত 0, তার মানে জেড প্লাসটা একটা মনোয়েড। ওকে, জেড প্লাসও মনোয়েড এবং জেড ডটও মনোয়েড, কারণ কি জেড ডট আইডেন্টিটি এলিমেন্ট কত আছে 1, এবং জেড ডটও কি ক্লোজার প্রপার্টি হোল্ড করবে এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও হোল্ড করবে, এবং এখানে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ডটের সাপেক্ষে 1, তাহলে জেড ডটটা একটা মনোয়েড হবে, বাট নট ইট ইজ এ গ্রুপ। আমি আর প্রিভিয়াস লেকচারে বলেছি জেড ডট একটা গ্রুপ নয়। ওকে, তো স্টুডেন্ট ধন্যবাদ।